কোনো ব্যক্তি মারা গেলে শরীয়তের নির্দেশনা হলো বিলম্ব না করে তাকে গোসল দিবে, কাফন করাবে, অতঃপর জানাজার নামাজ পড়ে দ্রুত দাফন করে দিবে। একাধিক হাদিসে মৃত্যুর পর থেকে দাফন পর্যন্ত সকল কাজ দ্রুত আঞ্জাম দেওয়ার কথা বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে। যেমন সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। অতঃপর বললেন, আমি তলহার মধ্যে মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি, অতএব সে মারা গেলে এ সম্পর্কে আমাকে অবহিত করবে আর তোমরা দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করবে, কেননা কোনো মুসলমানের মৃতদেহকে পরিবারস্থ লোকদের মাঝে আটকে রাখা উচিত নয়। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 3159। অন্য একটি বর্ণনার মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা গেলে তোমরা তাকে আটকে রেখো না, তাকে যত দ্রুত সম্ভব দাফন করে দাও। দেখতে পারেন আল মুআজামুল কবির তাবরানীর হাদিস নং 13613, ফাতহুল বারি 3 নং খণ্ড 219 নং পৃষ্ঠা। সুনানে ইবনে মাজাহ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জানাজার জন্য লাশ উপস্থিত হলে জানাজার নামাজ পড়তে বিলম্ব করো না। সহিহ বুখারীর এক হাদিসে জানাজার নামাজের পর লাশ দাফনের জন্য নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিলম্ব না করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জানাজাকে দ্রুত নিয়ে যাও, কেননা মৃত ব্যক্তি যদি নেক লোক হয়, নেককার হয়, তো তাকে তার শুভ পরিণতির দিকে নিয়ে যাচ্ছ, আর যদি সে মন্দ লোক হয়, মন্দ হয়, সেক্ষেত্রে তোমাদের ঘাট থেকে আফত সরিয়ে দিচ্ছ। হাদিস নং 1315। উল্লেখিত হাদিস সমূহের পাশাপাশি কিছু আপনাদের সামনে আথার পেশ করতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন এবং সেই রাতে তাকে দাফন করা হয়। মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 12128। উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের কেউ মারা গেলে তিনি বলতেন, জলদি করো, জলদি করো, তাকে নিয়ে চলো, তাকে নিয়ে চলো, এভাবে বলতেন। মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 12002। উপরোক্ত হাদিস ও আথারে মৃত্যুর পর বিলম্ব না করে কাফন জানাজা দ্রুত সম্পন্ন করে তাড়াতাড়ি দাফন করে দেওয়ার তাকিদ করা হয়েছে। এ সংক্রান্ত দলিলের আলোকে ফকিহগণ মৃতের গোসল, কাফন দাফন ও জানাজা সংক্রান্ত যাবতীয় কাজ দ্রুত সম্পন্ন করাকে উত্তম বলেছেন এবং বিনা ওজরে বিলম্ব করাকে মাকরু বলেছেন। অতএব শরীয়তের উক্ত নির্দেশনার প্রতি সকলকে যত্নবান হতে হবে। তাই স্বাভাবিক সময়ের ভিতর মৃতের জানাজা দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে মৃতের ওলি উপস্থিত লোকদেরকে নিয়ে জানাজা পড়ে দ্রুত দাফন করে দিবে। এই সময়ের ভিতর কোনো আত্মীয় স্বজন বা বিশেষ কোনো ব্যক্তির উপস্থিত হওয়া সম্ভব না হলে তার জন্য বিলম্ব করা সমীচীন হবে না। অবশ্য ওলি নিজেই যদি দূরে অবস্থান করার কারণে স্বাভাবিক সময়ের ভিতরে তার উপস্থিত হওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে ওলির জন্য তো উচিত হবে যে তার জন্য অপেক্ষা করতে না বলে দ্রুত দাফন করে দিতে বলবে। এতে শরীয়তের হুকুমের প্রতি যথাযথ আমল হবে। কিন্তু ওলি যদি তার জন্য অপেক্ষা করতে বলে, তাহলে তার জন্য বিলম্ব করার অবকাশ রয়েছে। অবশ্য এই ক্ষেত্রেও এই পরিমাণ বিলম্ব করার অবকাশ নেই, যার কারণে লাশের মধ্যে পরিবর্তন হওয়ার আশঙ্কা হয়। এত অধিক বিলম্ব করা ওলি গয়রে ওলি কারো জন্যই জায়েজ নয়। আর দাফনের দীর্ঘ বিলম্বের উদ্দেশ্যে লাশের পরিবর্তন ও বিকৃতি রোধে লাশকে হিমা করে রাখা, ফরমালিন, মেডিসিন ইত্যাদি পচনরোধক ওষুধ দিয়ে রাখা জায়েজ নয়, বৈধ নয়। বরং লাশের স্বাভাবিক অবস্থা পরিবর্তন হওয়ার পূর্বেই লাশকে দাফন করে দেওয়া জরুরি। এর অধিক বিলম্ব করা গুনাহ। এছাড়া মৃতদেহকে হিমা করে রাখা, ফরমালিন, মেডিসিন ইত্যাদি দিয়ে রাখা সম্মানের পরিপন্থী ও কষ্টদায়ক। অথচ মৃত ব্যক্তির সম্মান ও মর্যাদা রক্ষা করা জরুরি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন মুমিন ব্যক্তিকে তার মৃত্যুর পর কষ্ট দেওয়া তেমনি যেমন জীবিত অবস্থায় তাকে কষ্ট দেওয়া। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 11990। এ সংক্রান্ত হাদিস ও আথারের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জীবিত ব্যক্তি যে সকল বস্তু দ্বারাই আরাম পায়, সে সকল বস্তু দ্বারাই মৃত ব্যক্তিও আরাম পায়, আর যে সকল বস্তু দ্বারা জীবিত ব্যক্তি কষ্ট পায়, সে সকল বস্তু দ্বারাও মৃত ব্যক্তি কষ্ট পায়। দেখতে পারেন মিরকাতুল মাফাতিহ 4 নং খণ্ড 170 নং পৃষ্ঠা। তাই মৃত ব্যক্তিকে হিমা করে রাখা মূলত তাকে কষ্ট দেওয়ারই নামান্তর। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকা অপরিহার্য। অনুরূপ লাশ জানাজা ও দাফনের জন্য প্রস্তুত হয়ে যাওয়ার পর সামাজিক, রাজনৈতিক বা দলীয় প্রথা পালনের উদ্দেশ্যে লাশকে কেন্দ্র করে বিভিন্ন কর্মকাণ্ড করা, যেমন লাশকে স্থান স্থান নিয়ে প্রদর্শন করা, শ্রদ্ধা নিবেদন করা, পুষ্পস্তবক অর্পণ করা, ভিডিও করা, লাশকে সামনে রেখে দীর্ঘ সময় ধরে জীবন আলোচনা করা, বিভিন্নমুখী ভাষণ বক্তৃতা দেওয়া, এই সকল কাজ সব পরিহারযোগ্য। এগুলোর মধ্যে জীবিত মৃত কারোরই কোনো কল্যাণ নেই।
এসব অনর্থক ও বেহুদা কর্মকাণ্ড থেকে বিরত থাকা সকলেরই জন্য কর্তব্য ও জরুরি। আর মৃতের একাধিক জানাজার নামাজ পড়া জায়েজ নয়। মৃতের অভিভাবক কিংবা তার অনুমতি সাপেক্ষে জানাজার নামাজ আদায় হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ওই মৃতের জানাজার নামাজ পড়ার কোনো অবকাশ নেই। সাহাবাই কেরাম কোনো মৃতের একাধিক জানাজার নামাজ পড়া থেকে বিরত থাকতেন। নাফি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো জানাজায় পৌঁছতে পৌঁছতে জানাজার নামাজ শেষ হয়ে গেলে মৃতের জন্য দোয়া করে ফিরে আসতেন। দ্বিতীয়বার জানাজার নামাজ পড়তেন না। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক, হাদিস নং 654। বিখ্যাত তাবেঈ ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি এক মাইয়েতের একাধিক জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক, হাদিস নং 65। এছাড়া একাধিক জানাজার নামাজ পড়ার কারণে দাফনে অযথা বিলম্ব হয়, অথচ ফকিহগণ জুমার দিনের পরাম্বে জুমার দিনের শুরুতে জানাজা প্রস্তুত হয়ে যাওয়ার পর শুধু অধিক সংখ্যক মুসল্লি নিয়ে জানাজার নামাজ পড়ার উদ্দেশ্যে জুমা পর্যন্ত বিলম্ব করাকেও মাকরুহ বলেছেন। মোট কথা, এই সকল কর্মকাণ্ড, রেওয়াজ প্রথা এবং জানাজা ও দাফনে বিলম্ব করার প্রবণতা যতই ব্যাপক হোক না কেন তা গ্রহণযোগ্য ও অনুসরণীয় নয়, বরং সবকিছুর ঊর্ধ্বে শরীয়তের হুকুম প্রাধান্য পাবে। জেনে রাখা দরকার, মৃতের জানাজা দাফনে অংশ নিতে পারা এটা জীবিতদের একমাত্র কর্তব্য নয়, বরং দাফনের পরও মৃত ব্যক্তির জন্য জীবিতদের অনেক করণীয় থাকে। যেমন মৃত ব্যক্তির জন্য দোয়া মাগফিরাত করা, কবর জিয়ারত করা, শরঈ তরিকায় ইসালে সওয়াব করা ইত্যাদি। তাই জানাজা দাফনে উপস্থিত হতে না পারলেও এর পরবর্তী অন্য যে করণীয় আছে, যেমন কবর জিয়ারত, ইসালে সওয়াব ইত্যাদির সুযোগ তো থাকছেই, সেগুলো করবে।